আজকের আমাদের ক্লাস হবে ম্যাগসেসে পুরস্কার। এটা জিকের একটা ক্লাস। আচ্ছা, ম্যাগসেসে পুরস্কারটা কী জিনিস? এই ম্যাগসেসে পুরস্কারকে বলা হচ্ছে এশিয়ার নোবেল। ঠিক আছে? 1957 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে এই পুরস্কারটা প্রবর্তিত হয়। মানে ম্যাগসেসে পুরস্কারটা কবে থেকে স্টার্টিংটা হচ্ছে 1957 সাল থেকে। এটি প্রবর্তন করেন কে? এটি প্রবর্তন করেন নিউ ইয়র্ক শহর ভিত্তিক একটা সংগঠন বা ফান্ড, যার নাম হচ্ছে রকফেলার ব্রাদার্স ফান্ড। কি? রকফেলার ব্রাদার্স ফান্ড। আর তাদের সম্মানিত ট্রাস্টিবৃন্দ যে ছিল, এরা মিলে, মানে এই ফান্ডটা মিলে, এই ফান্ডের উদ্যোগে আর কি এই ম্যাগসেসে পুরস্কারটা দেওয়া শুরু হয়। এই পুরস্কারটা প্রবর্তন করা হয়েছিল কাকে উদ্দেশ্য করে? এটি প্রবর্তন করা হয় ফিলিপাইনের প্রয়াত রাষ্ট্রপতি। কি? ফিলিপাইনের প্রয়াত রাষ্ট্রপতি রামন ম্যাগসেসকে স্মরণ করে। তাহলে রামন ম্যাগসেসকে স্মরণ করে এই ম্যাগসেসে পুরস্কারটা দেওয়া চালু হয়েছিল। তাহলে কবে থেকে? 1957 সালে এপ্রিল মাসে এটা প্রবর্তিত হয়। কাদের উদ্যোগে? নিউ ইয়র্কের অধিবাসী বা নিউ ইয়র্কের একটা কোম্পানি, সেটা কি? রকফেলার ব্রাদার্স অ্যান্ড ফান্ড, রকফেলার ব্রাদার্স ফান্ড আর তাদের ট্রাস্টিবৃন্দ, এদের উদ্যোগে, এদের সংগঠনটার উদ্যোগে এই ম্যাগসেসে পুরস্কারটা দেওয়া শুরু হয়। এই ম্যাগসেসেটা কে ছিলেন? রামন ম্যাগসেসে। তিনি ছিলেন ফিলিপাইনের প্রয়াত রাষ্ট্রপতি। তাহলে এই পুরস্কারের মধ্যে কি বলা হচ্ছে? এটিকে এশিয়ার নোবেল বলা হয়। তাহলে রামন ম্যাগসেসের উদ্যোগে যে এই ম্যাগসেসের পুরস্কারটা, এটাকে বলা হয় এশিয়ার নোবেল পুরস্কার। ঠিক আছে? যদি কোশ্চেন আসে এশিয়ার নোবেল কাকে বলা হয়, কোন পুরস্কারকে এশিয়ার নোবেল বলা হচ্ছে, তাহলে ম্যাগসেসে পুরস্কারকে বলা হয়। তো কোন কোন ফিল্ডে এই ম্যাগসেসে পুরস্কারটা দেওয়া হয় সেটা দেখো। এখানে কি বলা হচ্ছে? সরকারি বিভিন্ন সেবামূলক কাজ, জনসেবা, সামাজিক নেতৃত্ব দান, সাংবাদিকতা, সাহিত্য, যোগাযোগের উদ্ভাবনী কলা, শান্তি ও আন্তর্জাতিক সমন্বয়, এছাড়াও নতুন নেতৃত্ব প্রদানে যদি অসামান্য অবদান কেউ রাখে, তাহলে তাদেরকে এই ম্যাগসেসে পুরস্কারটা দেওয়া হয়। তাহলে কোন কোন বিষয়ে দেওয়া হয়? সেবা, সরকারি সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য, যোগাযোগের উদ্ভাবনী কলা, শান্তি ও আন্তর্জাতিক সমন্বয় আর নতুন নেতৃত্ব প্রদানের যদি অসামান্য অবদান কেউ রাখেন, তাহলে তাকে এই ম্যাগসেসে পুরস্কারটা দেওয়া হয়। এই ম্যাগসেসে পুরস্কারকে বলা হচ্ছে এশিয়ার নোবেল। কারা দেয় এই ম্যাগসেসে পুরস্কারটা? কোন সংগঠন বা কারা দেয়? তাহলে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে, রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। এই প্রথম পুরস্কার কবে দেওয়া শুরু হয়েছিল? 1958 সালে প্রথম পুরস্কার কিন্তু দেওয়া শুরু হয়েছিল। ভারতীয়দের মধ্যে প্রথম কে কোন দুজন পায়? 2015 সালে অংশু গুপ্ত আর সঞ্জীব চতুর্বেদী। এই 2015 সালে ভারতীয় দুজন পায় এই রামন ম্যাগসেসে বা ম্যাগসেসে পুরস্কার, অংশু গুপ্ত আর সঞ্জীব চতুর্বেদী। তো এই দুজনের নাম আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তো এই ছিল এশিয়ান নোবেল বা রামন ম্যাগসেসের ফাউন্ডেশনের তরফ থেকে ম্যাগসেসে পুরস্কার। এই ম্যাগসেসে পুরস্কার প্রাপক বিন্দুর মধ্যে সরকারি সেবামূলক কাজের জন্য কোন ভারতীয় প্রথম? 1958 সালে বিনোবা ভাবে, এটি ভারতীয় প্রথম কিন্তু এই সরকারি সেবামূলক কাজের জন্য পুরস্কারটা পেয়েছিল। তারপরে চলে আসি 1959 খ্রিস্টাব্দে CD দেশমুখ এই সেবামূলক কাজের জন্য এই ভারতীয় কিন্তু পুরস্কারটা পায়। তারপরে চলে আসি নেক্সট, দেখো আবার চলে আসছে যে মালয়েশিয়া, থাইল্যান্ড। 1994 খ্রিস্টাব্দে কিরণ বেদী নামে ভারতীয়, 1994 খ্রিস্টাব্দ কিরণ বেদী এই পুরস্কারটা পায়। 1996 খ্রিস্টাব্দে TN সেশন ভারতীয়, তিনি এই পুরস্কারটা পায়। এগুলো কিন্তু সব সরকারি সেবামূলক কাজের জন্য। 2003 সালে জেমস মাইকেল লিংদোহ এই এক ভারতীয়, তিনি এই পুরস্কারটা পায় 2003 সালে। আমি কিন্তু শুধু ভারতীয়গুলোর কথাই বলা হচ্ছে।
ঠিক আছে। তারপরে চলে আসছি জনসেবামূলক কাজের জন্য কারা কারা পাচ্ছে। সেবামূলক কাজের জন্য ভারতীয় জয়প্রকাশ নারায়ণ 1965 খ্রিস্টাব্দে এই পুরস্কারটা পেয়েছিল। জয়প্রকাশ নারায়ণ জনসেবা কাজের জন্য পেয়েছিল এই পুরস্কারটা। তারপরে চলে আসি এম.এস. শুভলক্ষ্মী 1974 খ্রিস্টাব্দে এই পুরস্কারটা কিন্তু পায় এম.এস. শুভলক্ষ্মী। তারপরে নেক্সট চলে আসি মণিভাই দেশাই এই 1982 খ্রিস্টাব্দে এই পুরস্কারটা পায়। বাবা আমতে 1985 সালে এই পুরস্কারটা পেয়েছিল। লক্ষ্মীচাঁদ জৈন 1989 খ্রিস্টাব্দে এই পুরস্কার পায়। বানু জাহাঙ্গীর কোয়াজি 1993 খ্রিস্টাব্দে পুরস্কারটা পায়। মহেশচন্দ্র মেহতা 1997 খ্রিস্টাব্দ। মহেশচন্দ্র মেহতা। ভি শান্তা 2005 সাল এই পুরস্কারটা কিন্তু পেয়েছিলেন। এবার সামাজিক নেতৃত্ব দানের ক্ষেত্রে কি পান বিনোবা ভাবে, কি 1958 সালে তিনি কিন্তু দুটো পুরস্কার দুইবার কিন্তু দেখা যাচ্ছে পাচ্ছেন। এছাড়াও ভার্গিস কুরিয়েন যিনি 1963, দারা খুরদি 1963 এবং ত্রিভুবন দাস প্যাটেল 1963 খ্রিস্টাব্দে এই পুরস্কারটা কিন্তু পেয়েছিলেন। এছাড়াও কমলা দেবী চট্টোপাধ্যায় 1966 খ্রিস্টাব্দে কিন্তু এই পুরস্কারটা পেয়েছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। নেক্সট আসছে এম.এস. স্বামীনাথন 1971 খ্রিস্টাব্দে পেয়েছিলেন। ইলা ভাট 1977 খ্রিস্টাব্দ। মেবেল এরোলে 1979, রজনীকান্ত এরোলে 1979, দুজনে একত্রে কিন্তু পেয়েছিলেন। প্রমোদকরণ শেট্টি 1981 খ্রিস্টাব্দ এবং চান্দি প্রসাদ ভট্ট 1982 খ্রিস্টাব্দে এই পুরস্কারটা কিন্তু এই সেক্টর থেকে কিন্তু পেয়েছিলেন। তারপরে দেখো কি বলা হচ্ছে, পাণ্ডুরঙ্গ শাস্ত্রী এথাভেলে 1996 খ্রিস্টাব্দ। অরুণা রায় 2000 খ্রিস্টাব্দ। রাজেন্দ্র সিং 2001 খ্রিস্টাব্দ। শান্তা সিনহা 2003 খ্রিস্টাব্দ। এরা কিন্তু এই পুরস্কারটা পায়। এছাড়াও 2008 সালে পায় প্রকাশ আমতে, ডক্টর মন্দাকিনী আমতে, আর 2009 খ্রিস্টাব্দে পায় দীপ যোশী, এবং 2012 খ্রিস্টাব্দে এই সেক্টরে পেয়েছিল কুলেনদেই ফ্রান্সিস, এও ছিল ভারতীয়। এবার চলে আসি সাংবাদিকতা, সাহিত্য এবং যোগাযোগের উদ্ভাবনী কলার জন্য যে পুরস্কারগুলো যারা যারা পেয়েছিলেন তাদের মধ্যে ভারতীয় 1961 খ্রিস্টাব্দে অমিতাভ চৌধুরী। চলে আসি সত্যজিৎ রায় 1967 খ্রিস্টাব্দে। তারপরে বুবলি জর্জ ভার্গিজ 1976 খ্রিস্টাব্দে। শম্ভু মিত্র 1976 খ্রিস্টাব্দে। গৌরী কিশোর ঘোষ 1981 খ্রিস্টাব্দে। অরুণ সুরি 1982 খ্রিস্টাব্দে। আর.কে. লক্ষ্মণ 1984 খ্রিস্টাব্দে। এমনকি কে.ভি. সুব্বান্না ও রবি শঙ্কর 1991 এবং 1992 যথাক্রমে তারা কিন্তু পুরস্কারটা পায়। এর পরবর্তীতে 1997 খ্রিস্টাব্দে মহাশ্বেতা দেবী কিন্তু এই পুরস্কারটা পেয়েছিলেন। ভারতীয় বাঙালি এই নামগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু এগুলো থেকেই পরীক্ষা আসবে, ভারতীয়গুলো থেকেই পরীক্ষায় আসবে। পি সৈনাথ 2007 সালে পুরস্কার পেয়েছিলেন। তারপরে চলে আসো, এখানটায় কি বলা হচ্ছে যে শান্তি ও আন্তর্জাতিক সমন্বয়ের ক্ষেত্রে মাদার টেরেসা 1962 খ্রিস্টাব্দে কিন্তু এই পুরস্কারটা লাভ করেছিলেন। তারপরে চলে আসি ভারতীয়র মধ্যে জোকিন আর পুথন 2000 সালে এই পুরস্কারটা পান। লক্ষ্মীনারায়ণ রামদাস 2004 সাল। নতুন নেতৃত্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভারতে সন্দীপ পান্ডে 2002 সালে এবং অরবিন্দ কেজরিওয়াল 2006 সালে কিন্তু এই পুরস্কারটা পায়। অরবিন্দ কেজরিওয়ালও কিন্তু পেয়েছে। সন্দীপ পান্ডে 2002, অরবিন্দ কেজরিওয়াল 2006 সালে কিন্তু এই ম্যাগসেসের পুরস্কারটা কিন্তু পাচ্ছে। এছাড়াও নীলিমা মিশ্র 2011 সাল এবং হরিশ হন্দে 2011 সাল এই পুরস্কারটা পায়। তো
কোন কোন ভারতীয় কোন কোন ক্ষেত্রে এই পুরস্কারটা পেয়েছিল সেটা কিন্তু আমরা জানলাম। তো এইগুলোকে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। থ্যাংক ইউ।